নমস্কার বন্ধুরা, আজকে আমি চিতই পিঠা বানিয়ে দেখাবো। তো এরকমভাবে চিতই পিঠা বানালে খুবই সুস্বাদু হয়, একদম সফট হয়, স্পঞ্জি হয়, একদম জালিদার হয়। তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে। খুব বেশি একটা সময়ও লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায়। তো দেখুন কতটা সুন্দর রেসিপিটা, দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকমই ভালো লাগে। তো আমি এখানে নিয়েছি 1 বাটি চাল। চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো জলটাকে আমি ফেলে দিয়েছি, তো ওটাকে ছেঁকে নিয়েছি। তো দেখুন চালটা একদম নরম হয়ে গেছে। তো একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তো যে কোনো চাল আপনারা নিতে পারেন। তো ওটা আমি ঘরের চালই নিয়েছি, যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চালই নিয়েছি। তো এখন একটা জারে ঢেলে নেব। তো এখন ওটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো আপনারা আতপ চাল থাকলে আতপ চালও দিতে পারেন, বা ঘরে যে চাল আপনারা খান সেই চালও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাজারে যে পাউডার চালটা পাওয়া যায় সেটা দিলে কিন্তু হবে না। ঘরে এরকম চালটা নিলে ওটা ফুলকো ফুলকো হবে, ভালো হবে। তো আমি সবটা ঢেলে নিয়েছি, অল্প বাকি আছে, ওটা আমি পরে করে নেব। এখন ওটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো অল্প একটু জল দিয়ে দিবেন, তাহলে পেস্টটা খুব ভালো হবে। তো এখন একটা বাটিতে ঢেলে নেব। তো বাটিতে ঢেলে নিলাম। তো বাকি যেটুকু আছে সেটুকু আমি পেস্ট একটা বানিয়ে নেব। তো বাকিটাও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এখন ঢেলে নেব। তো আমার সবটুকু বানানো হয়ে গেছে। তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল। তো এখন ভালো করে মিশিয়ে নেব। তো মনে রাখতে হবে উষ্ণ গরম জল দিতে হবে। উষ্ণ গরম জল দিলে ওটা ফুলকো ফুলকো হবে, খুব সুন্দর হবে। তো ব্যাটারটা খুব একটা ঘনও করব না, আবার খুব একটা পাতলাও করব না। তো এরকমভাবে ওটাকে করতে হবে, তাহলে ওটা খুব সুন্দর ফুলবে, খুব সুন্দর হবে। তো এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর জলটা যেন চালের পেস্টটার সাথে ভালো করে মিশে যায়। এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার। তো এখন ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটা। তো মনে রাখতে হবে বেকিং সোডা নয়, বেকিং পাউডারই দিতে হবে। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা দিলে ওটা সফট হবে, জালিদার হবে, খুব সুন্দর হবে। এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো একটা চামচ দিয়ে দেখে দিচ্ছি ঘনত্বটা কীরকম হবে। তো দেখুন খুব একটা পাতলাও না, আবার খুব একটা ঘনও না, তো এরকম হবে। তো জলটা আপনারা বুঝে দিবেন, খুব একটা বেশি দেবেন না, আবার খুব একটা ঘনও করবেন না, তাহলে ওটা খুব সুন্দর হবে। তো এখন আমি ওটাকে সাইডে রেখে দেব। এখানে নিয়েছি একটা বাটি, আর দিয়ে দিলাম 2 চামচ তেল, আর দিয়ে দিলাম 2 চামচের মতো জল। এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে একটা চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ওটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন একটা জেলি জেলি টাইপের মতো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা আপ্পাম প্যান। এখন এই প্যানটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি যে তেল আর জলটা মিশিয়ে রেখেছিলাম সে তেল আর জলটাকে এরকমভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে দেব।
তো ওটা লাগিয়ে দিলাম। তো একটু সাবধানে দিতে হবে, কারণ তেল আর জলটা ছিটে উপরে পড়তে পারে। একটু সাবধানে একটু দূরে সরে থাকবেন। তো দেখুন কত সুন্দর এরকমভাবে দেখুন ছিটিয়ে আসছে। এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটাকে অল্প অল্প করে এরকমভাবে দিয়ে দেব। এরকমভাবে চামচ নিয়ে একটা এরকমভাবে অল্প অল্প করে দিতে হবে। তো এরকমভাবে বানালে ওটা বাচ্চারা খুব আনন্দের সাথে খাবে, বাচ্চারা খুব খুশি হবে, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। খুব একটা সময় লাগে না বন্ধুরা। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি সবটুকু দিয়ে দিলাম, দিয়ে এখন ওটাকে ঢাকা দিয়ে দেব 4 মিনিটের জন্য। তো 4 মিনিট অপেক্ষা করব। 4 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে আর জালিদার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কত সুন্দর উঠে আসছে। তো এরকম আপাম প্যানে করলে ওটা খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখন সবগুলো নামিয়ে নেব। এরকমভাবে একটা চামচ দিয়ে নামিয়ে নেবেন। তো আরও যে বাকিগুলো আছে সেগুলো বানিয়ে নেব। তো তেল আর জলটা যে আছে ওটা আরও একবার আমি এইভাবে দিয়ে দেব। তো দেখুন কিভাবে ছিটে আসছে উপরে। তো একটু সাবধানে দিতে হবে, যেহেতু জলের সাথে তেল আছে ওটা এরকমভাবে ছিটে উপরে পড়তে পারে। তো একটু সাবধানে দিবেন। এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এরকমভাবে অল্প অল্প করে দিয়ে দেব। তো দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেব। 4 মিনিটের জন্য অপেক্ষা করব। তো 4 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। দেখুন এগুলো তো আরও সুন্দর হয়েছে, আরও ফুলকো ফুলকো হয়েছে। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। এখন নিচটা এরকমভাবে উঠিয়ে নেব। এখন একটা চামচ দিয়ে সবগুলো উঠিয়ে নেব। তো এইভাবে চিতই পিঠা বানালে যারা পছন্দ করে না চিতই পিঠা ওরাও খেয়ে নেবে খুব সুন্দরভাবে। তো সবগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আর দেখাচ্ছে একটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। ভেতরটা একদম সফট হয়েছে। তো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জালিদার হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো আপনারা এইরকমভাবে যদি বাড়িতে বানান খুবই ভালো লাগবে বন্ধুরা। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিও।